কবির, ও কবির, খবর শুনছো? কি হয়েছে বাজান? শুনাই তোরা? কি হলো? কন্যা আরে আমাদের চৌধুরী ভাই বস হইবে, তাই তো আমাকে গ্রামে আছে। কত বাজান? আর কই গেছে কি? কত মানে সকালবেলা ভাগ এখানে হিসাব দিতে গেছিলাম না, তখন সে আমারে বস হইবে চিঠি দেখাইলো। এনাকে এইবার আইয়া হাসপাতাল বানাইবো, মাদ্রাসা বানাইবো, পুরি কাটাইবো। এত কিছু মতলব না বুঝবার পারতাছি। যে মানুষটা 20 বছর ধরে গ্রামে আয় না, 1 বছর তো গ্রামে আইব, মতলব নাকি? তোরা না এক নম্বরে পেই না, মুখ খাইয়া গুণ দাও না। কিসের নুন আর কিসের গুণ? ভুলি নাই, ওই আজাজিলের বাপ মকে 2 বিঘা জমির খাজনা দেয় গিয়া সকল জমি কাকে নিছিল, তারপর সকল জমি আদালত আমার কাছেই বাকি দিল। ভাই কি সত্যি কথাই কইছে? ওই হালা আজাদি আমার তো জমি আমার তো বাড়ি বাকি দিল। তাও সত্য বাজান, তাও যদি না দিত কি যে করতাম, কপালে হাতও জুটত না। আচ্ছা যাই পাতে খেতে কাম বাকি আছে, চল খেতে যা সবাই, চল। আরে বেয়াই তোরি আমারে কল নাই বেয়াই সাহেব বস দিবেন না, মাইন্ড অনেক ছোট তো কেমন জানি করে। আমি আসি ওই কেডা আসিস? বদ নিয়ে গান চালা লই আয়। আরে আপনি গামছা পারেন না, আমি লাগে খোসাবাদ করতে আইছি। আমার কয় আবু দাবি যাইবো, তারিখ পড়ছে, সব জায়গায় টাকা লই আসেন। যে বেয়াই সাহেব টাকা প্রায় জোগাড় হয়েছে, মানে চেষ্টা আছি হইতে। তুমি না তুই দিতে তারিখ দিছি, টাকার কোনো খোঁজ নাই। ওই টাকা দেন আর নাহলে মাইয়া রেখে দেন। দিন টাকা পয়সা সামনে একটু বসে তুই দে। কইলাম তো অত সময় নাই আমার, টাকা দিলে মাইয়া যাইবো আর না হলে অনেকটা এইখানেই থাকবো। আল্লাহ তো হয় লাগে পয়সা সামনে এর পাশে নিয়ে তো কথা কই না, একটু দিয়ে তবে তো ওই জায়গায় বন্ধ করে। আমার কথা শেষ, টাকা যদি দেন মাইয়া যাইবো, এই আমার শেষ কথা। বেয়াই সাহেব যাই না, দরকার হইলে টাকা জমি বিক্রি করে টাকা দিয়ে দিও। উদালিয়া গ্রামের অশিক্ষিত চাষী ভাই ও বোনেরা, তোমরা আমার আন্তরিক কুলাকুলি ভালোবাসা ও হ্যান্ডশেক গ্রহণ করো। আমি যে ঢাকা থেকে এত দূরে আসিয়াছি তার একমাত্র উদ্দেশ্য শুধু প্রাকৃতিক শোভা অর্জন নয়, তোমাদের লাগে দিলেদিন প্রাণে প্রাণ বিষ খাওয়াইতেই আমার আশা। তা না হইলে 20 বছর রাজনীতি করিয়া কেন এই কোদালিয়া গ্রামে আসিব? কোদালিয়া গ্রামে আমি নিজ হাতে কোদাল ধরিব, হাল কাটিব, হাসপাতাল বসাইব, মাদ্রাসা উঠাইব, স্কুল করিব, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু করিব। এই কোদালিয়া গ্রামে আমার পূর্বপুরুষেরা বাস করিত। শুনিয়াছি জমিদার আমলে নাকি আমার দাদা এই অশিক্ষিত চাষী করে এমন বেদান বেদাইত যে তারা তারে বাদ করিত। অশিক্ষিত চাষীদের উপর অতিরিক্ত অত্যাচার করিত বলে এই অশিক্ষিত চাষীরা একজোট হইয়া লাঠি ধরিল জমিদারি প্রথার বিরুদ্ধে। আজ স্বাধীন বাংলাদেশে আমরা সবাই ভাই ভাই, চাষাই আমার কোনো ভেদাভেদ নাই। বন্ধুগণ, হুজুর, ও তুমি? আমি তো ভেবেছিলাম এই অশিক্ষিত চাষারা আমার বিরুদ্ধে একজোট হইয়া লাঠি ধরিয়াছে। আপনি একা একা আলাদা কথা। তাই তো একা একা কথা বলার অভ্যাসটা আমার আজও গেল না করি। হুজুর ঘরে চলে বাবুর্চি খানা করিয়া পয়সা আছে। তুমি গ্রামবাসীদের সঙ্গে আমার মোলাকাতের ব্যবস্থা করেছো তো? জি হুজুর, করেছি। নিয়ম মতন মাইকা ধরে ব্যবস্থা করেছি। সন্ধ্যাবেলায় সবাই ঠিক এখানে আইবো না হুজুর, এখন চলেন খান হয়ে যাইতেছে। আমি তো খানা খাইতে আসি নাই করিম, আমি আসিয়াছি এই অশিক্ষিত চাষাদের সঙ্গে প্রাণ খুলিয়া মিশিতে। হুজুর ওই সামনে বিল দিয়া
আপনার জন্য এক ছেলে পয়সা বার করেছে। বাহ বাহ, তারপর? তারপর হুজুর একটা পাবদা দিয়ে গেছে গরিবকে। লাল টকটকা 10 ফুটের এক রুই মাছ দিয়ে গেছে নজর। হুজুর আল্লাহ দিলে তার নজরানা দুটোই চমৎকার। আরে নজরালি, সে আমাকে এত ভালোবাসে, কিন্তু সে কিভাবে জানলো আমি লাল রুই মাছের পেটি খাইতে ভালোবাসি? এই কাশে ওই কুকুরটা খান বড়ই সুন্দর। হুজুর ওটা আপনারই কুকুর। আর ওই জমিটা কি করছে হুজুর? এই দিকে যা কিছু দেখতেছেন প্রায় বাকি আপনার পুরানো না। ওই যে আমার হিসেবে 87 বিঘা। আল্লাহ, আমি মনে চাই তুমি সুরমা লাগাই দেখি। হুজুর আল্লাহ দিলে আমারও একভাবে জমি তো ঠিকই আছে। হুজুর এখন চলে আমরা ওইকে কুই কাছে না পেটি কত টাকা কাছে চলে। চলো চলো। বাজান, ও বাজান, বাজান। আরে কি হয়েছে? দক্ষিণে ওই মবি সরিষার ক্ষেত বলে আমাকে খালি দিতে হইব। কেনা কইছে? ওই জমির মতো জমি পুরো গ্রামে আছে নাকি একটাও? কাসিমউদ্দিন কইছে বিয়ারে গেছিলাম ক্ষেত দেখতে। আমারে কয় মাটি শুনে নাকি জমি বর্গাকে চাষ দিব। আমি আর 10 বছর ধরে আমি ওই জমি চাষ করি। কাসিমউদ্দিনের বাপের ক্ষমতা নাই ওই জমি আমার কাছ থেকে চাইলে নিতে। আমি আর পারতাছি না। মুন্ডাই সাইকেছে এই বাসটা দিয়া কাসিমউদ্দিনের মাথা ফাটাই দে। মাই পিঠে নিতে যাবে কে? আইন আছে না? আমরা কি ভাগের ডাল কম দিছি মালিকের? না কোনো অন্যায় করছি? আমরা হাল দিছি, দাগ ভাঙছি, বীজ বুনছি, ফসল ফলাইছি, জমিনে নিজের পোলার মতো বাঁচছি। এই জমি কাসিমউদ্দিন নিব কেমনে? ভাইগো খাইবা না? আমি তো মাত্র খেতে চাই ঘুরাই না। নাও খাও। খাওয়া দাওয়ার মারতে কই তুই? কেন কি হয়েছে? হইব আর কি? বুঝিস না তো পেটের ভাত কেমনে আয়? যা ঘরে যা। অত মেজাজ দেখাইও না। নিজে খাও নাইলে কাউরে খাও। কত বড় সাহস আমার লগে মেজাজ দেখায়। কত বড় সাহস। ওরা ওর লাগে রাগারাগি করিস কে? করব না তো করব কি? আমার কি আর মাথা ঠিক আছে? তুমি আমার কাসিমউদ্দিনের শিখাও। 10 বছরের চাষের জমি কাসিমউদ্দিন নিব কেমনে? ভাইগো আমি কাঁচা বাড়িতে ঘুরে গেছিলাম। হন কই তুই? মন মেজাজ খারাপ আছিল। মাফ করে দে। তো তোমার নাম কুত্তা মেজাজের মানুষ লাগে আমার কোনো কথা নাই। আমার নইলে উত্তম মেজাজ। তোর মেজাজ দিয়ে দেই ও দুজকটাছে। কইতুরি, ও কইতুরি, সে বাবার আইতাছি। পরে মনে হয় আর নাগপুরে পাঠাইতে পারবো না। এর লাগি ওর মেজাজটা তো খারাপ হই যায়। ওরা যদি টাকা লাগিয়া কতুরি তালাক দিয়ে দেয়, ফোন করে ফেলামু না। দেন মোরা 10,000 টাকা উসুল করে ছাড়বো না। এত সুদা নাকি? চলেন খাতারে কাম আছে চলেন। দেখ বাকি হয়ে গেছে। আহা কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এত সুন্দর পরিবেশ দেখা মানুষ ঠাড়াই দিয়ে উঠতেছে, বড়ই আশ্চর্য। মনে চায় আমি সুরমা লাগাইলে দেখি। আমার ইচ্ছা করে এই অশিক্ষিত চাষি করে গায়িকা কই ওরে নির্যাতিত নিপীড়িত অশিক্ষিত সুরের বংশ চাষিরা তোরা যাসবি না? আরে ভারত জেগেছে, চীন জেগেছে, ইউরোপ আমেরিকাও জেগেছে। তোরা যাবি কবে? গঙ্গায় রাখলে তবে তোরা আয় আমার পিছনে কাতারে কাতারে খাড়া। আমি তো ভাই নেতা। আয় হাল কাটিয়া কুমিয়ানি, তারপর বড় বড় গাছ লাগাই, সেই গাছ কাটিয়া তক্তা বানাই। আয়রে কোদাইতে গ্রামের অশিক্ষিত বড় করিয়া কি হইব তোদের ভবিষ্যৎ? হুজুর কি সুন্দর কথা কয়।
তবে তোরা যা আরে সশরীরে সুশিক্ষিত সমাজ গঠন করতে হইব না। আমার বড় ইচ্ছা করে আমার যা কিছু আছে সব তোদের জন্য খরচ করে ফেলি। কি কথা, একদম হাসা না, মিছা কথা। তাও শুনতে কি মিছা লাগে? আরে আমার এই 3 সরের ফসলের ধান দিস না, তোরা যা। আমার এই 3 সরের ফসলের ধান লাগবে না। তোরা বউ মাইয়া গুলা নাতি গুতি লইয়া পিঠা পুলি বানাইয়া খা। সোনার বাংলা আমার আয় দুনিয়া জাগিয়া উঠু। হুজুর আরে এখানে আসিস তাই, কি খবর? আরে ওই তো আমার চাষি ভাই আসিয়া পড়েছে। আসো আসো, তোমার সাথে কোলাকুলি করব। না আসলে হুজুরের জন্য দুইটা নাই আনছিলাম। নাই কিন্তু কি করবে? হ্যাঁ, তালাকায় দুধ নাই, ঘন ঘন দুধ কলা গাছে ওরা ওরা হুকি কলা। কবি কলা কই পাবো? আমার কাছে আছে চাবলে দুধ দিশা কলা। কি কথা বলিতে চাও আশিক ভাই? হুজুর আগে পায় বলে নে। আরে ওঠো ওঠো, আমি তো তোমার সাথে কোলাকুলি করতে চাই। আইসা মাথা নিচু কইরা আর কতকাল অশিক্ষিতের প্রমাণ করিলে। আসো তোমার সাথে কোলাকুলি করি, বুকে বুক ঘষা দেই। আনন্দে তোমায় একটা চুমু দিলাম। হুজুর হ্যাঁ, আমি একজন বাগিদার হুজুর, আমার এখানে আর্জি আছে। আরে আসিস রে, আর দিন একটা সময় আছে না, কাল সকালে হুজুর সকল বাগিদাদের সঙ্গে বলতে আমরা দুটাই লেগে পার হুজুরের কান মাইরা পুলিশ করে দিছে। খবরদার কাশেম ভাই, খবরদার আমার সাথে ফালতু কথা কইবা না। আমার সাথে আমার লাগে কেমন করে কথা কইতে হয়? তোমার হাতে এই দুটো কি আসি? আমার হাতে দিলে নাই, আপনার কাছে আসবো খালি হাতে তো আর আসতে পারবো না, তাই দিতে নাই নিয়ে আইছি। হুজুর ওর হাতে ওই বিনা লাগে নাই তো, ওই যে ওই লতা লতি ওর আছে তো সব ভাষায় একেবারে লাউ। আরে দাও দাও, তোমার ভালোবাসার মোরানো মোরানো লতাট আছে আমার জন্য নাই ফল ধরিয়াছে, তা তুমি আনছো। আহা কি সুন্দর সবুজ। ঢাকা এই ফল অনেক দেখিয়েছি, ওইখানে সবাই কদু বলিয়া থাকে আর ইংরেজিতে বলে নো ফ্রুট। দাও তোমার উপহার আমি গ্রহণ করিলাম। ওরে সর্বহারা, তোকে ভালোবাসার টান কি আমি না খাইয়ে পারি? হুজুর ওই রাইন দেখাইলে হয়, আমি খাইলে অসুখ হইতে পারে। হায় 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 হুজুর, আপনি কি করলেন? আপনি কাঁচা নাই খাইলে কাল যদি আপনি মরে যান তাইলে আমরা কি আরে এই অশিক্ষিত চাষাদের মন পাইতে হলে, তাদের ভোট পাইতে হলে এরকম কাঁচা নাই খেতে হয়। আহা 20 বছর পর গ্রামে আসিয়া যদি ঢাকায় আপনের দুঃখ ঘোষাইতে না পারি, তাহলে আমি বেঁচে থেকে আর কি করব? লক্ষ লক্ষ টাকা করিয়াছি, সারা জীবন মিশা কথা কইয়াছি, অনেক কোরমা পোলাও খাইয়াছি, তাই এখন দুইটা করকরা ভাত খেতে চাই চাষি ভাইদের সঙ্গে। উহাতে কি তোমার কোনো আপত্তি আছে কাশেম? না? ঠিক আছে, কাল তাহলে তোমার বাসায় একটা দাও। মানে হুজুর আমি এখন লোটা চলিয়া যাও, চলিয়া যাও। এই কাশেম, ওই দুইটা ঘরে নিয়ে যাও, বাকিটা কালকে খাবো, দরকার পড়লে সকালে ইচ্ছা নাস্তা করব। কাশেম দেখলে তো এই অশিক্ষিত চাষারা আমাকে কত ভালোবাসে। তবে তা ঠিক, এই ছোট লোকের বাচ্চাদের কোনটা বড় সরল। হুজুর এখন বক্তৃতা বাদ দেন, কবি চলে ওই যে সন্ধ্যাবেলা মিটিং আছে না, দেবাদিকে বাড়িতে পুরাইন করবো না। আরে দাঁড়াও, একটু সময় প্রাকৃতিক দৃশ্য দর্শন করি। এই কাশেম, ওই ফেসবুক কাছে কোনো কি চলতেছে? হুজুর ওই কাছে রসে খায়, ওই যে কাশিয়া আছে রসে নাই, ওই গাছে মানুষ করবে কেমন কইরা? পাইয়া পাইয়া হুজুর। আহা আমার গাছি ভাইরা, তোমরা কি কষ্টই না করো? আমি তো বাবাকে লম্বা লম্বা বাঁশের টুঙ্গা বানাইয়া দেব, সেই টুঙ্গা দিয়ে তোমরা আসে। আমার কি কোনো ওষুধ করিয়াছে?
মানুষের জন্য রক্ত প্রতিদিন কান দিতে গেলাম, কিন্তু কান্দনা ছিল না। ডাক্তার দেখাইলাম, কোনো ফল হইল না। আরে না কান দিতে পারি লিখিয়া নেতা হওয়া যায়? নেতা হইলে হয়তো শরীরের দুঃখের কথা শুনিয়ে কান দিতে হবে, তা না হলে তো আর ভোট পাওয়া যাবে না। চেঙ্গা কান্দি আছে, কান্দি আছে, শেরে বাংলা কান্দি আছে। এখন যদি এর মাঝখান থেকে আমি না কান্দি, তাহলে তো আর নেতা হওয়া যায় না। আরে কি সুন্দর সোনার ফসলে লাঙল দিচ্ছে আমার চাষি ভাইরা। এই সকল চাষিদের উদ্দেশ্যে মারো তালি। হুজুর এখন কপিটা বাদ দেন, কপি চলে। হ্যাঁ, চলো চলো। কইতুরি বোঝার চেষ্টা কর। বিয়ের পর যদি শ্বশুর বাড়ি না থাকিস তাহলে কি কইব? না ভাইজান, আপনার যাইবেন। আমি আর শ্বশুর বাড়ি যাব না ভাইজান, আমি আর শ্বশুর বাড়ি যাব না। আর আল্লাহ দোহাই লাগে ভাইজান, আপনারা কোনো জমি বিক্রি করবেন না ভাইজান, করবেন না। এগুলো তো কি কর? আমরা তাদের কাছে প্রতিজ্ঞা করছি না তাদেরকে 10 বিঘা সম্পত্তি দিব। আমি যদি এই সম্পত্তি না দিই তাহলে আমরা কখনোই মুখে দেখতে পারবো না। না ভাইজান, না, দরকার হলে আমি বেশাই মারবো ভাইজান, বেশাই মারবো। তবে এই কথা দেব না ভাইজান, দেব না। ভাইজান, তুমি জানো না ভাইজান, আমার মায়ের লোকে কি হয়েছিল ভাইজান? আমার মায়ের তো কত সম্পত্তি দিছিল, কত। আমার মা তো ভালো খায় নাই ভাইজান, আমার মা তো ভালো খায় নাই। আমার মায়ের তো কত পারতো, কত রিজেক্ট করতো। ওই ভাইজান, কেন তো কিছু বলে না ভাইজান, কেন তো কিছু বলে না। আমার মা তো ভাই আমার কাছে বসছে না ভাইজান, আমার মা তো ভাই আমার কাছে বসছিল। আমি আমার মায়ের আগুন লাগিয়ে মারতে পারবো না ভাইজান, পারবো না। কইতুরি তুই এগুলো কি কর? তোর ভবিষ্যতের কি হইব? তোর ছেলেমেয়েদের কি হইব? বোঝার চেষ্টা কর তুই। ভাইজান, আমি আপনাকে দাঁড়িয়ে থাকলে কি খুব বেশি সমস্যা হয় ভাইজান, খুব বেশি সমস্যা হয় ভাইজান। আমি কি আপনাকে সব কথা খাই ফেলাবো ভাইজান, সব কথা খাই ফেলাবো ভাইজান। আমি করে সব কাম করবো ভাইজান, সব কাম করবো। হেইছিলে আমার করে খাইতে দিলি হবো ভাইজান, খাইতে দিলি হইব। এগুলোতে কি কর? আচ্ছা যাই পারতে দুপুর হইছে তুই ভাত খাই চল এগুলোই পরে বসে খাইব। চল তুই চল এখন। আচ্ছা ভাইজান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জলদি শুরু করে এরা কাজ শেষ করব। লোক শূন্য ময়দানে কাহাকে শোনাবো মনের কথা। হুজুর এই দশ না এই তো এবার আমি একদম সবাইকে বিজি করার মজার মতো দেখতে পাইতেছি। আমার চাষি ভাইরা কি সুন্দর দাদাদাদি করিয়া বসিয়াছে। আমি যে ঢাকা থেকে গ্রামে আসিয়াছি তার একমাত্র উদ্দেশ্য তোমাদের পিতৃপণ্ডি সাধন করিব, অর্থাৎ রোগ শোক দরিদ্র থেকে দূর করিব তোমাদের। আমার হাতে যে বাক্সটা দেখতে পাইতেছো, ইহা আমি তোমাদের জন্য আনিয়াছি। এই বাক্স দিয়ে সর্বপ্রথম মাদ্রাসার খুঁটি স্থাপন করিব। আসেন, যাও গিয়ে বাক্সটা পূরণ করো। কি হুজুর? সবাই বলেন সুবহানাল্লাহ। এইবার তোমাদের জীবনের এক দুর্দশার কথা কই। তোমরা পরিবার পরিকল্পনা মানো না, জানো? বনের পশুরা যেমন পরিবার পরিকল্পনা সম্পর্কে জানে না। পরিকল্পনার জিনিস দিয়া এই তোমাদের মাইকে পোলায় বেলুন ফুলায়, ফুটবল খেলে, সাবধান আজ থেকে পরিবার পরিকল্পনা মানিয়া চলিবা। আমার মাত্র 9টা ছেলে সন্তান, আমার কোনো কন্যা সন্তান নাই। তাই আমি মাইয়া জাতির উপর
আমি দুইটা সিরামিকের ইট আনছি ঢাকা থেকে, ওই দুইটা ঝনঝন করে বের করে ফেলো তো। যাও নিয়ে এসো। জি হুজুর। হ্যাঁ, বের করো। এইটা তোমরা মোনাজাত। আমি হাসপাতাল বললাম, তখন এই হাসপাতাল রোগী আমার কুড়িয়া খাই কি খায়? আপনার কথা হই না আমার গায়ের পশম খারাপ। থামো থামো। আল্লাহ, এই হাসপাতালে উঠিলাই তুমি, এই গোলামিয়ার নামে আল্লাহ যত দুঃখ কষ্ট আছে মাবুদ, তুমি সব দিয়া দাও। পরে 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 কি করে? আপনার কথা হই না আমার চোখের পানি পরে। থামো। হে আল্লাহ, তুমি আমার আশীর্বাদ করে আলসার দেও, এই আশা দেও, সাথে দেও রক্ত আশা হয় দাও। হে আল্লাহ, এই হাসপাতালে উঠিলাই তুমি, আমার আশীর্বাদ করে সম্মান দেও, বলে দেও, সাথে সুবাসে মাবুদ, তুমি সব দিয়া দাও। কিন্তু আল্লাহ, ক্যান্সার দিও না মাবুদ। মার সিনি হুজুরের টাকা আমি ক্যান্সারের রোগী, ইচ্ছা বছরের বেশি বাঁচে না, এমন দুই একটা রোগী জানি আমার এই হাসপাতালে মহিলা আমার হাসপাতালে লোক আসিবে না। এই কেউ দেখবে না, কথাই শুনতেছে না। এই যাও, যে যার কাজে যাও। এই চলো। এসব কথা পরে কইও, এখন ফের আইসা করবো। না, কখনোই না। আমার বাচ্চা যারা যুদ্ধ করছে তাদের রাখা শেষ স্মৃতি ওই বাসন। ওই বাসনে ওই জমিদার হারারে আমি কখনোই খাইতাম না। আর যদি আমাকে এই বাসন দেয়, তাহলে ভাববো আমাকে বাচ্চা দ্বারা যুদ্ধ করছিল। হ্যাঁ, তারা আমাকে মানুষের কত বাইরে যাইবো। অসম্ভব। আমার বাচ্চা যারা শেষ স্মৃতি ওই বাসন ছাড়া আমাকে আর কিছু নাই। ওই বাসন আমার বাপ দাদার কষ্টের নমুনা। আর ওই বাসনে এর মধ্যে কাটা কাটা ভাত খাইব। বাজান রে নিজের মুখে কইছে, আজ তাহে আমাকে বাড়িতে ভাত খাইতে আইবে। আর বাজান যদি জানে, হ্যাঁ এই বাসনে খাইতে দেয় না, তাইলে পাইজান অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাইবো। তোর মনে নাই কৈতুরি, তুই যখন ছোট আছিলি ওই জমিদারের বাপ কি করছিল? 2 বিঘা জমির খাজনা দিতে পারিনি বলে কত মারধর করছিল, কত নির্মম নির্যাতন করছিল। আর সেই জালেমের পরে আমি ঘরে এনে ভাত খাওয়াবো, আমি বাঁচতে থাকতে না কখনো হইতুম না। কৈতুরি কৈতুরি জমিদারের সভা শেষ, এখন আমাকে দিকাইতেছে। আর জলদি কর। যত যাই হোক, আমি হাতে ওই বাসনে খাইতে দিব না। আমার ঘরে একটা টিনের প্লেট আছিল, এইটা তো মাঝখান দিয়ে ফুটা এছাড়া কি আর কিছুই নাই। আছে না, কত কিছু আছে। তুমি মনে হয় কিছু জানো না আমাকে কি কি আছে। আছে তো একটাই পেলে, তাও মাঝখান দিয়ে ফুটা, তাহলে তো সব পড়ে যাইবে। আর একটা কথা কবি কাপড়ি দিয়ে গাড়িতে বাইর করে দিব। আইছে তালা লাগে কত পিরিত। আরে সম্মানিত মানুষ আমার ওখানে ভাত খাইবো, এতে তোর এত জলে কেন? আজ তো যদি হুজুরের কোনো রকমের অসম্মান হয় না, সোজা যাই কাছে লাগে ফাঁস করবো। আর তোর যদি এত ক্ষমতা থাকে তাহলে যা, পারলে 10,000 টাকা দিয়া জমি ছাড়াইয়া। ঠিক আছে, খাও হবো। মন ভরিয়া মুরগি ভাত খাও, আমি গেলাম। আশিক চাষি বাড়ি আসনি? ওই তার চলে আসতেছে। ফোন কইতরি ভালো করে শিক্ষক পাটি বিছাইয়া বাসনে খাবার তৈরি কর। আবার দেখিস কোনো যেন কমতি না থাকে। আমি যাই, দুটো গিয়া আগাই নিয়ে আসি। আচ্ছা বাজান, না চল। আসেন হুজুর আসেন। আমি বড় গরিব হুজুর, বসতে দেওয়ার মতো ভালো কোনো জায়গা নাই। তোমার কি আর ভালো কোনো বস্ত্র নাই? সবসময় এক সিরাগের উপরে থাকো কেন? তাই না হুজুর? নাই।
তাহলে আমি আমার এই মুক্তা তোমাকে এক কোটি দান করিতে চাই। তুমি আমার সামনে সিরাগেন্দি করা আর আমি তোমার সামনে দামি মুক্তা করা, এই মুক্তা এখন আমার গায়ে খেজুর কাটার মতো লাগতেছে। হায় 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 হুজুর, আপনি কি করেন? দিয়ে দেবেন, আপনার ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হয়ে যাইব না? ও সেটাও তো ঠিক, নিউমোনিয়া না হলে ঠিক, তাহলে আর দেওয়া গেল না। আপনার সাহস আছে হুজুর, আমরা হইলে শ্রমিক চাষা, আপনার কুত্তা কি আমার গায়ে সইবে? হুজুর, আশিক চাষি কিন্তু দুটো হাতে মুক্তি চেষ্টা করেছে, তাছাড়া কিন্তু বহুত ঠান্ডা। তারা কি জমিদার ছিল? ওই না হুজুর, তারা তো হয়েছে ওই যে ফালা দিয়েছিল। ওরে বাবা রে বাবা, কি ফালা দিয়েছিল? ফালা দিয়া তো বহু জমিদারের কবর ঘুরেছে, এক হাতে জবাই করেছে, আগে বলো নাই কেন? হুজুর, আপনিও তো উত্তেজিত হইয়েন না, তা তো অনেক আগের ঘটনা। ও তাহলে ঠিক আছে, চলে হুজুর, কয়টা ডাল ভাত খাইবে? এই এই হুজুর, আপনি হ্যাঁ ওই বেশি মাইতে আছেন কে? এডে অনেক খিদা লাগতো হুজুর, চলেন 6-7টা ডাল ডাল। ও ঘুমাচ্ছিলাম নাকি? আরে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকায় ন্যাশনাল অ্যাসেম্বলিতে ঘুমিয়ে ঘুমিয়ে কত সেশন পার হয়ে গেছি। হ্যাঁ চলো চলো। চাল চাল চাল। কি হতো? এখন হুজুরের মুখ যদি পুড়িয়ে যায় জালের সরে, এলে হুজুর বক্তৃতায় দাঁড়িয়ে এই বড় বড় মিথ্যে কথা কেমনে কইবে? আসেন, তাহলে আমার মুখটা পুড়ে যাচ্ছে, একটু জলের ব্যবস্থা করে। এই তুমি খাইছো কা? যাও, আমি ব্যবস্থা করব, যাও। যাইতেছি। আসেন, ওই বাসনটা দেখেছো? আহা কি ঐতিহাসিক বাসন! বীর বাঙালি, তোমরা মুক্তিযুদ্ধ করেছো জমিদারি প্রথার বিরুদ্ধে, এই যুদ্ধ করিয়াছো ইংরেজির বিরুদ্ধে, ভাষা আন্দোলনে দিয়েছো নিজের প্রাণ, নিজের বুকে তাজা রক্ত, কিন্তু এরপরও নমুনা আমাদের সংগ্রহশালায় আছে কি? বেকুব বাঙালি কোনো চিনি রাখে নাই। চীনে দেখিয়াছি একটা ছুরি বিপ্লবী যোদ্ধারা কত যত্ন কইরা তাদের সংগ্রহশালায় রাইখা দিছে, আমাদের সংগ্রহশালায় কিছুই নাই। কত যুদ্ধ হইল, কত বোমা ফাটিল, কত আছাড় খাইল, কিন্তু এর কোনো প্রমাণ আমাদের সংগ্রহশালায় আছে কি? আমি সেই বাসন পাইয়াছি, এই বাসন দেখাইয়া আমি সবাইকে বলতে পারবো আমিও মুক্তিযুদ্ধ করেছি। হুজুর, আশিক চাষি কিন্তু একটা জমি লইয়া বহু জায়গা। আপনি এই সুযোগে ওটা দিয়ে বাসনটা লইয়া লও। তোমার বুদ্ধিটা আমার ভালো লেগেছে কাছে। এই ছোট লোকের বাচ্চাদের আমি এত ভালোবাসি, কারো কাছ থেকে তো ভালোবাসা নেওয়া লাগতো। তাও আশিক চাষি। আশিক চাষি, আশিক চাষি, আশিক চাষি। জি হুজুর, তোমার নাকি জমি নিয়ে কি আরজি ছিল? জি হুজুর, পশ্চিম দিকের জমি নিয়ে একটু সমস্যা ছিল, বহুদিন ধরে ওই জমি খাজনা দেওয়া হয়েছে। আপনি যদি একটু মাফ করে দিতেন অনেক উপকার হতো। দেখো আশিক, আমি তোমাদের ভালোবাসি ঠিকই, কিন্তু অতিরিক্ত ভালোবাসলে সব ব্যাপারই ওই পরিবার পরিকল্পনা না মানার মতো হয়ে যায়। আমি তোমাকে মাফ করতে পারি, একটা শর্ত আছে। তুমি যদি ওই বিপ্লবী ভাষণ আমায় দিয়ে দাও, তাহলে তোমার সকল জমির খাজনা মাফ, এবং আগামী 1 বছরের জন্য তোমার সকল জমির খাজনা মাফ। হুজুর, আপনার জবাব নাই। এই আশিক ভাই, এই হলো, এই কাজ কই হলো? এই সুযোগ তুমি আস্তারা কইও না। ঠিক আছে হুজুর, আপনি আমাকে একটু সময় দেন, আমি বিকেলে জানাই। ঠিক আছে, বিকেলে জানাও, বিকেল যেন আবার রাইট না হয়। চলেন হুজুর, চলেন, আমরা একটা মুখ্য সুযোগের লাগি অপেক্ষা করি। চলেন চলেন। চলো চলো। কৈতুরি, ও কৈতুরি, আমারে বাজার যে বাজার আজিজ জমিদার কইছে আমাকে জমি সকল খাজনা মাফ করে দিবে, আর পরবর্তী 1 বছরের খাজনা মাফ করে দিবে। সত্যি বাজার? হ্যাঁ, কিন্তু কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলা কি হয়েছে বাজার? সে আমাকে জমির খাজনা মাফ করে দিবে ঠিকই,
কিন্তু কিন্তু সে বাসন চায়। বাসন? আমার ওই বাসন? আমি ওই বাসন দেব না বাজার, দেব না। কিছু করার নাই রে মা, তোর শ্বশুর ভাই যে জমি দেওয়ার কথা বলা হয়েছিল তাও দেওয়া হয়ে যাবে। আমি চাই যে মা তোর পাশে থাক। না বাজার, আমি ওই বাসন দেব না বাজার। বাজার, তুমি যদি এই বাসন দাও, আমি কিন্তু বিষ খাইয়ে মারবো বাজার, বিষ খাইয়ে মারবো। এই কথা আমি তোমার কয়ে রাখলাম বাজার, চৌধুরী। কয়ে রাখলাম। হায় আল্লাহ, এমন পরিস্থিতি কি তুমি কেন পাও আল্লাহ? এমন বোকা দিতে আর কতদিন চলা লাগবে আল্লাহ? চৌধুরী, আমারে একটু শোন। আহা কি সুন্দর, কি চমৎকার! এবার আমাকে নিতে হাওয়া থেকে কে আটকাবে? এই এই অশিক্ষিত সুরের বংশ চাষিরা। এই বাসনের খবর ওরা কি জানে? এই বাসন আমি ঢাকায় নিয়ে যাবো, ঢাকায় নিয়ে জাদুঘরে রাখবো। এই সবাই জানবে আমি ছিলাম আসল যোদ্ধা। এই বাসন আমার বাপ দাদার স্মৃতি। এই চলো। পারলাম না, আমি ওই বাসন রক্ষা করতে পারলাম না। এই বাসটা মানুষ পেতে আমার করে বড়, অনেক বড়, অনেক বড়। আমি আর পারলাম না, আমি মরো। আমার মায়ের উপরে আগুন থেকে পড়ছিলাম, আমি হেরে যাবে মরো।
ক্ষমতা থাকলে কি মানুষ সব কিনে দিতে পারে? সব। তবে আমরা তুই দেখলি না, তবে আমরা তুই দেখলি না একখানা বাসনের দামে একটা জীবন নিভে গেল। আমার মন বলল তোর